Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন আমার সকালে ক্লাস ছিল, তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্টে ছিল অ্যাজ অলওয়েজ ব্রেড অ্যান্ড এগ। তারপরে আমি একটু চা বানালাম। চা নিয়ে একটু বারান্দায় গেলাম, যে দেখি যে অনেক ঠান্ডা, একদমই কোনো রোদ নেই আর শীত শীত বাতাস। তারপরে রুমে এসে পড়লাম, আর এখানে আমি রেডি হচ্ছি। আর রেডি হওয়ার জন্য আমার একটু বেশি আগে আগে ঘুম থেকে উঠতে হয়, মানে যেদিন আমার ভিডিও করার প্ল্যান থাকে ওই দিন, কারণ ভিডিও করে রেডি হতে একটু এক্সট্রা সময় লাগে। তো প্রথমে আমি একটু কনসিলার দিচ্ছি। রিসেন্টলি আমার স্কিন খুবই বাজেভাবে ব্রেকআউট হয়েছে অ্যালার্জির কারণে। তো ওই জায়গাগুলো খুব বাজেভাবে স্পট পড়ে গিয়েছে, তো ওইগুলোই হাইড করার জন্য আমি একটু কনসিলার দিয়ে নিই। তারপরে আর কি ব্লেন্ড 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 তো কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে তারপর আমি একটু ব্লাশ দিই। আমি ওই দিন টিন্ট ইউজ করেছিলাম, আর আমি চিকসে, নোজে, তারপরে একটু আইলিডে সেম টিন্ট ইউজ করেছি। তারপরে হচ্ছে একটু হাইলাইটার দিচ্ছি, লিকুইড হাইলাইটার। আর এটার পুরোটা ভিডিও আমি অলরেডি রিলে পোস্ট করেছি, এই জন্য এখানে বেশি একটা পার্ট রাখিনি। তারপর লিপস্টিক অ্যাপ্লাইয়ের পালা। ফার্স্টে নিওরের একটা লিপস্টিক আমি লিপ লাইনার হিসেবে দিই। তারপরে হচ্ছে লাভসের একটা লিপস্টিক ক্রিম কফি, এটা আমার খুবই খুবই পছন্দের একটা লিপস্টিক, তো ওইটা দিই। আর দুইটার কম্বিনেশন খুবই খুবই সুন্দর, আর আমাকেও খুব ভালোভাবে স্যুট করে। আর ওই দিন না আমার নাকের হাই পয়েন্টে একটু বেশি টিন্ট পড়ে গিয়েছিল ভিডিও করার চক্করে। তো আমি এটা অনেক ট্রাই করেছি ব্লেন্ড করার, কিন্তু ঠিকভাবে ব্লেন্ড হচ্ছিল না। আর আমার হাতে এত সময় ছিল না যে আমি এটাকে সময় নিয়ে ফিক্স করব, এই জন্য নাকের হাই পয়েন্টটা একটু বেশি রেড রেড লাগছে। আর আমি ওই দিন কোনো অ্যাক্সেসরিজও পরতে ভুলে গিয়েছি। আমার সাথে সবসময় এরকমই হয় যে আমি কিনে রাখি ঘর ভর্তি, কিন্তু কোথাও যাওয়ার আগে আমার পরতে মনে থাকে না। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার গালে খুব বড় একটা পিম্পল হয়েছে, অ্যান্ড ইটস ওকে টু হ্যাভ আ ব্যাড স্কিন ডে, অ্যান্ড হ্যাভিং পিম্পল ইজ অলসো নর্মাল। তো আমার এতে কোনো প্রবলেম নেই। আর এখানে আমার হাজার হাজার কোটি কোটি ভিডিও নিতে হচ্ছে জাস্ট ব্লগের লেন্থ বাড়ানোর জন্য। जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। ये लड़का बहुत ही मेहनत कर रहा है। এই অ্যান্টি সোশ্যাল বিড়ালটাকে একটু ভিডিও টানার ট্রাই করেছিলাম, কিন্তু এই বিড়ালটা এতটাই অ্যান্টি সোশ্যাল যে ক্যামেরা দেখে দৌড় দিয়েছে। তারপরে আমার নাটক শেষ, আমি বের হয়ে গেলাম। অ্যান্ড যেখানে আমার 8:30টায় ক্লাস শুরু হওয়ার কথা, সেখানে আমি হচ্ছে বাসা থেকে বের হই 8:30 বাজে। আর বের হয়ে দেখি বাহিরে খুব ঠান্ডা, আর এই ঠান্ডা যে এই উইন্টার কবে শেষ হবে আমি জানি না। তারপরে ক্লাসে গিয়ে দেখি যে আমার মতো লেট লতিফ শুধু আমি একা না, আমার থেকেও বেশি লেট লতিফ আছে বাংলাদেশে। যাওয়ার পর দেখি শুধু 5-6 জন স্টুডেন্ট ছিল, টিচার তো আসেই নেই। দেন টিচার একদম 10টা বাজার কিছুক্ষণ আগে আসে। দেন আমি ওই দিন আমার শরীর প্রচুর 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 খারাপ হয়ে যায় সাডেনলি। তো আমি ওই দিন আর ফুল ক্লাস কন্টিনিউ করতে পারিনি, আমি লাঞ্চ টাইমে চলে আসি। যখন আমি ইউনিভার্সিটি থেকে বের হই তখন আমি ভাবিনি যে আমার শরীর এতটা খারাপ হয়ে যাবে। যখন আমি বাসার কাছাকাছি চলে আসি তো আমাকে মেইন রোডে নামতে হয়, কারণ আমাদের যে এলাকাটা সেটা একদম কাটা, ওখানে কোনো রিক্সা গাড়ি কোনো কিছু ঢুকে না, তো ওগুলো পায়ে হেঁটে যেতে হয় অতটুকু। তো তখন আমার এত বাজে অবস্থা হয়ে যায় যে আমি হেঁটে যেতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। আর আমার ফোনে তখন ব্যালেন্সও ছিল না যে আমি বাসায় কল করে কাউকে বলবো যে আমাকে নিতে আসো। আমি জাস্ট আল্লাহর নাম নিয়ে কোনো রকম বাসার কাছ পর্যন্ত আসি, দেন বিল্ডিংয়ের নিচে এসে আমি পড়ে যাই। অ্যান্ড দেন ওই দিন আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে নেক্সট ডে, আমি আম্মুর সাথে একটু ছাদে গিয়েছিলাম। তারপরে বাসায় এসে বিকালবেলা একটু রং চা খেলাম, কারণ সেদিনও খুব মাইগ্রেনের পেইন ছিল মাথায়। তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু বের হই, আমি আর জেবা। ওই দিন প্ল্যান ছিল যে আমরা বাইরে থেকে খাবার এনে ডিনার করব। আম্মুরও শরীর তেমন একটা ভালো ছিল না যে রান্না করবে। আমাদের বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই যাচ্ছিলাম খাবার আনার জন্য। আর এখান থেকে আমরা সবসময় খাবার এনেই খাই, এত বছর হলো এরপর এখানে কোনোদিন বসে খাওয়া হয়নি, কারণ আমি মনে করি নিজের কমফোর্ট জোনে বসে নিজের বেডে বসে ল্যাটা দিয়ে খাওয়া মোর কমফোর্টেবল রেদার দেন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, আবার
এক্সট্রা রেডি টেডি হতে হয়। আর আমার মতো যাদের সোশ্যাল অ্যাংজাইটি আছে তাদের জন্য বেটার অপশন বাসায় বসে খাওয়া। তার উপর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমার যে বিড়ালের ছানাপোনা আছে ওরাও ফ্রিতে মাংস খেতে পারে আমাদের সাথে। আর আমাদের একটা বিড়াল ওই দিন 3 পিস মাংস চুরি করে খেয়ে ফেলেছে, তো ওরও অনেক লাভ হয়েছে। তারপর আমি শুয়ে শুয়ে গান শুনছিলাম, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অরিও এসে আমার কাছে এত কিউট করে শুয়ে থাকে, মানে ঘুমায় যায়। আর এতটুকুই ছিল আজকের ভ্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।